আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টে মনে হচ্ছে জামাতের যে সম্ভাবনাগুলো রয়েছে, সম্ভবত সমস্ত সম্ভাবনার দ্বার ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো তাদের জন্য ইতিবাচক ছিল সে বিষয়গুলো নেতিবাচক হয়ে যাচ্ছে এবং অতীতে তাদের যে বিপদ বিপত্তি ছিল এদেশের রাজনীতিতে, এদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড চালাতে এবং এদেশে স্বাভাবিক যে জীবনযাপন করতে তাদের যতটুকু সুযোগ সুবিধা ছিল সম্ভবত পরিবেশ এবং পরিস্থিতি আগামীতে এমন অবস্থায় চলে আসছে যে তারা নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাইবে। একটা একটা করে বলছি কেন এরকম হলো, এই কাহিনী আগে বলছি। আমার কাছে যেটা মনে হয় কি জানেন, এই পৃথিবীতে একটা অতি আধ্যাত্মিকতা একটা বিষয় থাকে। আপনি আমি পরিশ্রম করি, কর্ম করি, ফল ভোগ করি, এটা স্বাভাবিক। কিন্তু এত কিছুর উপরে যে আল্লাহ আছেন, ফেরেশতাকুল আছেন, নবী রাসূল আছেন, ময়-মুরব্বি আছে, মানুষের দোয়া এবং আশীর্বাদ এবং মানুষের অভিশাপ, এই জিনিসগুলো যে আছে এবং এইগুলো ইতিবাচক হলে আপনার জীবনের যে গতি আসে, নেতিবাচক হলে আপনার জীবনের গতি আসে ঠিক এইরকম যে আপনার অনেক সুন্দর একটা গাড়ি আছে। ধরুন আপনার একটা অডির একেবারে A8 L আছে, হাইয়েস্ট গ্রেডের গাড়ি। কিন্তু আপনি যদি ভালো ফুয়েল না দেন, চালাতে পারবেন না। আপনি যদি ভালো রাস্তা না পান, চালাতে পারবেন না। ড্রাইভার ভালো না হলে সেও চালাতে পারবে না। তো এরকম মানে কমফোর্ট। আবার ধরুন আপনার একেবারে কিছুই নেই, আপনার শুধু পায়ে হাঁটা পথ। কিন্তু আ আপনার শক্তি আছে, সামর্থ্য আছে, যেটা আল্লাহর দেয়া নেয়ামত। বসন্তের বাতাস আছে, কোনো এক বিকেলে অসাধারণ একটি বিকেলবেলা নদীর তীর দিয়ে সর্ষে ক্ষেত। আর সেই বসন্তকাল হওয়া সত্ত্বেও নদীর মধ্যে তখনও পানি আছে। পল্লী বধূরা সেই নদীতে গৃহকর্ম করছে, মানে কেউ থালা বাসন মাজতে আসছে, কেউ পানি নিতে আসছে, কেউ গোসল করতে আসছে, ছেলেমেয়েরা গোসল করছে, গেরস্তরা সেই যাকে বলা হয় গরু পানি খাওয়াচ্ছে, গরু গোসল করাচ্ছে, এরকম একটা গ্রামীণ দৃশ্য। সেই দৃশ্যের মধ্যে আপনি নদীর তীর দিয়ে মেঠো পথ দিয়ে বহুদূর যাচ্ছেন, 10 কিলোমিটার 20 কিলোমিটার, আপনাকে ক্লান্তি স্পর্শ করবে না। এবং ওই যে যাত্রা, এই যে আমি বলছি ঠিক আমি ওরকম দৃশ্যের মধ্যে আমি যাতায়াত করেছি বহুবার। কখন যে আমার বাড়ি সদরপুর থেকে কৃষ্টপুর আমার নানা বাড়ি, সেই সদরপুর গাং ধরে চলে গেছি, গাঙের তীর ধরে, কখনো টের পাইনি। এরকম। তো এখন এরকম জীবনের অনেকগুলো বিষয় থাকে। স্রষ্টার দোয়া আশীর্বাদ এগুলো মানুষের জীবনকে যে কোনো অবস্থাতেই যাকে বলে আপনার যত খারাপ অবস্থা থাকুক না কেন আপনি সুখী হবেন। আর স্রষ্টার যদি আশীর্বাদ না থাকে, আল্লাহ যদি নাখোশ হন, তাহলে আপনি যখনও যে অবস্থায় থাকেন না কেন আপনার সমস্ত সুখ শান্তি মুহূর্তের মধ্যে উধাও হয়ে যাবে। তো আল্লাহ যে বিষয়গুলো খুব ঘৃণা করেন, প্রথমত হলো যে কেউ যদি আল্লাহর সঙ্গে প্রতারণা করে, আল্লাহর নাম ব্যবহার করে, আল্লাহর সাথে অহংকার করে এবং আল্লাহর দোহাই দিয়ে তারা অপকর্ম করে, মানুষের যে বিশ্বাস ভালোবাসাকে তারা পুঁজি করে আল্লাহকে ব্যবহার করে। কিন্তু মনে মনে মুনাফেকি আবদুল্লাহ উবাইয়ের মতো এই ধরনের কাজ আল্লাহ রাব্বুল আলামিন এতটা অপছন্দ করেন যে তাদের রিজিকের দরজা বন্ধ করে দেন। অপমান, লাঞ্ছিত এবং ঘাটে পথে জুতো পেটা করার থেকে শুরু করে ওই সকল মানুষ ঘরে ঘরের বাইরে উঠতে বসতে অপমানিত হন যারা এই ধরনের কাজ করে। আপনি দেখেন তো মিলে কিনা। আমি এই সমাজে কার কার দিকে আপনি তাকায় দেখেন যে সব কিছু আছে, তারপর সব লোক পয়েন্ট আউট করে বলতেছে এটা একটা বদমাইশ, এটা একটা খারাপ, এটা একটা চুল্লু, এটা একটা পুল্লু, এই কথাগুলো বারবার বলা হচ্ছে। কাদের ক্ষেত্রে কেন? এখানে ওই যে বললাম। দ্বিতীয়ত হলো কেউ যদি অহংকার করে, ক্ষমতায় বসছে, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর।
আল্লাহ বলছে, তোমরা আমার এই জমিনে অহংকার করে হাঁটো না। তোমার পায়ে এত শক্তি হয়নি যে তুমি একটা লাথি দিয়ে আমার জমিন ফাটিয়ে ফেলতে পারবে, কিংবা একটা লাফ দিয়ে পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে। কিন্তু আমরা ক্ষমতায় বসে অ্যাজ ইট ইজ, আমি ফেরাউন, আমি খোদা, আমি আল্লাহ ভুলে যায়। আল্লাহ কোরআনের অনেক জায়গাতে বলেছেন যে আমি মানে বান্দাদের, মানে ওরা এত মুনাফেক, এত খারাপ, এত অকৃতজ্ঞ, তারা যখন বিপদে পড়ে এমন কান্নাকাটি করে, আমি সেই বিপদ তাদেরকে দূর করে দিই, উদ্ধার করি। উদ্ধার করার পর তারা এমন আচরণ করে মনে হয় বিপদ তাদের ছিলই না। এই কাজ যারা করেন, অহংকার করেন, অকৃতজ্ঞ, অতীতে আপনি যার কাছে সাহায্য নিয়েছেন, সহযোগিতা নিয়েছেন, ক্ষমতা পাওয়ার পর তাদের সবাইকে আপনি ভুলে গেলেন, তাদের সাথে পরিচয় ছিল, এরকম একটা ভাবই দেখান না। আনগ্রেটফুল, আল্লাহর গজব নাজিল হবে আপনাদের প্রতি, আপনার প্রতি, বা যারা এই কাজ করে তাদের প্রতি। এই দুটো জিনিস বললাম। এই অতি প্রাকৃতিক বিষয়গুলোর কারণে কি হলো, মানুষের অনেক সম্ভাবনাগুলো নষ্ট হয়ে যায়। তো এই যে জামাতের ক্ষেত্রে অতি প্রাকৃত কি আছে বা না আছে আমি বলতে পারবো না, আমি জানি না, কিন্তু বহু সম্ভাবনা তারা পেয়েছে 1947 থেকে আজ পর্যন্ত। কিন্তু কোনো সম্ভাবনাই তাদের জীবনে 24 মাস দূরের কথা, 12টি মাস তাদেরকে স্বস্তিতে রাখতে পারেনি। একটা বছর তারা স্বস্তিতে ছিল, জন্মের পর থেকে এই পর্যন্ত পারেনি। তাদের কোনো একটি মানুষ, এই দল এত দীর্ঘদিনের বাংলাদেশে, ভারতে, পাকিস্তানে রাজনৈতিক অঙ্গনে পরিচিতি পেয়েছেন, সর্বজন শ্রদ্ধেয় হয়েছেন। অনেকের সঙ্গে রাজনৈতিক বিরোধিতা থাকতে পারে, কিন্তু তার রাজনৈতিক প্রজ্ঞা, তার মেধা, সমস্ত ব্যাপারে মানুষজন সম্মান করে, এরকম কোনো সিঙ্গেল ঘটনা তাদের নেই। তাদের যে লোক, তাদের নিজেদের কমিউনিটি লিডার, তারাই তাকে চিনে, তারাই তাকে সম্মান করে, তারাই তাকে পীর মানে, মোর্শেদ মানে, তারাই তাকে আমির মানে। আমির অর্থ নেতা, আমির তো সবার চেয়ে সেরা। আচ্ছা বলেন তো, জামাতের সভাপতি, এই পদটিকে তারা কেন আমির বলে? কেন তারা আমির বলে? আমির কেন? তিনি কোন দিক থেকে আমাদের চেয়ে শ্রেষ্ঠ, কোন দিক থেকে রাজনীতিবিদদের চেয়ে শ্রেষ্ঠ? এইটা হলে কি নিজেদের একটা বানানো লকব। ওয়াজের ময়দানে টাকা পয়সা বেশি পাওয়ার জন্য আলা হজরত, হজরতুল আল্লাম, কুতুবুল কুরকুরানি, তারপরে তুরুবুল সুরসুরানি, জামাতুল ভুরভুরানি, এরকম অসংখ্য রকম মানে কলব তারা লাগায়। লাগাতে গিয়ে নামটা যে সলিম উদ্দিন, এটা আর খুঁজে পাওয়া যায় না। নামটা যে কলিম উদ্দিন। এরপর নতুন একটা চালু হয়েছে অমুক বিন অমুক, কুন্ডা বিন টুন্ডা, মানে টুন্ডার পুত্র কুন্ডা, কুন্ডার পুত্র টুন্ডা। বাংলাদেশে মানে নর্মালি কত সুন্দর নাম, মোহাম্মদ শামসুদ্দিন, মোহাম্মদ শামসুদ্দিন চৌধুরী, এরকম সুন্দর সুন্দর নাম। তো সেই সকল সুন্দর সুন্দর নাম দিয়ে কুটু ইবনে পুটু বা টুটু ইবনে সুটু, এই নামগুলো মানে লাগানোর চেষ্টা করা হচ্ছে। নামের সাথে গ্রামের নাম জুড়ায় দেওয়া হলো। অমুক নামের নাম শামাপুরী, যেমন হজরত অমুক অমুক শামাপুরী, গ্রামের নাম শামাপুরী। তারপরে শেষে গ্রামের নাম জোনাকপুরি ইত্যাদি ইত্যাদি। কয়দিন মদিনাতে ছিল, নামের সাথে মাদানী। কয়দিন মিশরে ছিল, নামের সাথে আজহারি। কয়দিন কুয়ালালামপুরে ছিল, নামের সঙ্গে কুয়ালালামপুরি। কোথা থেকে আসছে নামের সাথে দেখা গেল যে ওই আরব দেশের নাম আরাবি, মানে কাব্বাসি, ফাব্বাসি, টাব্বাসি, এরকম অনেকগুলো নাম দেখেন না। এই জিনিসগুলো হলো ভণ্ডামি, এগুলো ভালো না, এগুলো লাগে না। অতীতের কোনো আপনি আল বিরুনি, আমরা আল বিরুনি নাম শুনলেই তো বুঝতে পারি। ইবনে সিনা নাম শুনলেই আমরা বুঝতে পারি। জাবির ইবনে হায়ান নাম শুনলে আমরা বুঝতে পারি। কর্ম তাদেরকে কত